সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব সৃজনশীল ২ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম ভূমি নির্বাচনী এবং সৃজনশীল ১ আমরা গত ক্লাসের সমাধান দেখে নিয়েছি। তোমরা যারা এই ভিডিওটি দেখো নাই, এই লিস্ট থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারো। চলো আমরা দেখে নেই সৃজনশীল ২। এখানে লক্ষ্য করো যে এখানে তোমাদের ৩ টি ছবি দেওয়া আছে। এখানে তোমাদের এম, আর এবং এন আমাদের দেওয়া আছে। এগুলো আমরা দেখে সমাধান করব। ১ম এই হচ্ছে ৩ টি পিকচার দেখে নেওয়ার পর আমরা সমাধানে যাই। যে অফসেট কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে অফসেট হলো কুপাপানা ও কচুরিপানা নামক জলজ উদ্ভিদের সর্বাকৃতির কাণ্ড থেকে যে কাণ্ড থাকে, যে যাদের পর্বমধ্যগুলো ছোট ও মোটা। এটি হচ্ছে আমাদের যে কয়ের উত্তর। আর তারপর হচ্ছে খ, কোন উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে কলসি কলসি উদ্ভিদ ফাঁদ পেতে পতঙ্গ ধরে বলে, একে পতঙ্গ ফাঁদ বলা হয়। কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ। এই উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা ফলের ন্যায় রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে যে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। পরে তাদের গাছ থেকে যে গাছ তাদের দেহ থেকে রস চুষে নেই। এ হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। আর তারপর দেখবো আমরা গ, এম চিহ্নিত অংশের এরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা করো। যে এম চিহ্নটি হচ্ছে যে এটি হচ্ছে এম চিহ্ন। চলো আমরা এই গয়ারতিটি দেখে নেই। গয়ারতিটি হচ্ছে যে চিত্রের এম চিহ্নিত অংশটি হলো যে সমুদ্র উপকূলীয় লবণাক্ত যে উদ্ভিদের শ্বাসমূল। শ্বাসমূল কি এবং প্রয়োজনীয়তা কি আমরা দেখি। যে শ্বাসমূল হচ্ছে সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এসব রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউ নিউমাটোফোর বলে। আর প্রয়োজন হচ্ছে ঝড়-ঝাপটা থেকে এটি উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এরা গ্যাসের আদান-প্রদানে উদ্ভিদকে সহায়তা করে। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিয়েছি। আর তারপরে দেখব আমরা ঘ, আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো। আর এটি এবং এন চিত্র হচ্ছে এটি। এই দুটি চিত্রে আমরা চলো আলোচনা করে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে যে চিত্র আর হলো স্টেম স্প্যান্ডেল বা শাখা আকর্ষী। এটি বায়বীয় রূপান্তরিত কাণ্ড। চিত্র এন হলো যে বুলবিল। এটিও বায়বীয় রূপান্তরিত কাণ্ড। নিচে যে আর এবং এন এর যে মধ্যে আলোচনা দেওয়া আছে, আমরা আলোচনাগুলো দেখে নেই। যে জুমকোলত উদ্ভিদের মতো দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু, লম্বা ও পেঁচানো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলে। আকর্ষিতে পাতা উৎপন্ন হয় না। কোনো কোনো আরোহী উদ্ভিদের আক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার অংশপিণ্ডের আকার ধারণ করে, এদেরকে বুলবিল বলে। আমরা তোমাদের এই ঘয়ের উত্তরটিও দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব যে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নেব। ১ম হচ্ছে ১, গোল আলো মূল নয় কেন ব্যাখ্যা করো। চলো আমরা এই ১ এর উত্তরটি দেখে নেই। ১ এর উত্তরটি হচ্ছে যে গোল আলো মূল নয় কেন ব্যাখ্যা করা। গোল আলো মূল নয় কারণ এটি কাণ্ডের পরিবর্তিত রূপ। আলুর গায়ে চোখ থাকে যা আসলে কুঁড়ি, এগুলো থেকে নতুন গাছ জন্মায়। মূলের কখনো কুঁড়ি বা চোখ থাকে না, তাই গোল আলু পরিবর্তিত কাণ্ড। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখে নেব আমরা ২, যে ফণিমনসার দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো। চলো আমরা এই ২ এর উত্তরটি দেখে নেই। ফণিমনসা গাছের সবুজ চ্যাপ্টা অংশটি আসলে কাণ্ড। কারণ এতে যে গাঁট এবং আন্তঃগাঁট থাকে এবং সেখান থেকে কাঁটা ও ফুল জন্মায়, তাই এটি পরিবর্তিত কাণ্ড, পাতা নয়। আমরা তোমাদের এই ২ এর উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখব ৩, পাতা কি কারণে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো। চলো আমরা এই ৩ এর উত্তরটিও দেখে নেই। পরিবেশের সাথে খাপ খাওয়ানোর
ও বিশেষ কাজ করার জন্য পাতা রূপান্তরিত হয়। যেমন খাদ্য সঞ্চয়, কাটা হয়ে আত্মরক্ষা এবং লতা গাছে আশ্রয় নেওয়া। যেমন এটি পেঁয়াজ, ক্যাকটাস, মটর গাছের কুণ্ডলী। আর তারপর দেখবো আমরা ৪ কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করা। চলো আমরা এই ৪ এর উত্তরটি দেখি যে ৪ এর উত্তরটি হচ্ছে যে কাণ্ডের বিশেষ কাজগুলো হলো যে খাদ্য সঞ্চয়, বংশবিস্তার, আত্মরক্ষা, পানি সঞ্চয়। আর তারপর হচ্ছে ৫ মূল রূপান্তরিত হওয়ার কারণ ব্যাখ্যা করা। বিশেষ কাজ সম্পাদনের জন্য মূল রূপান্তরিত হয়। যেমন খাদ্য সঞ্চয়, শ্বাস প্রশ্বাস গ্রহণ, গাছকে শক্তভাবে ধরে রাখা। প্রয়োজনে আমরা তোমাদের এই যে প্রশ্নগুলো দেখে নিয়েছি, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা তোমাদের এই সৃজনশীল ২ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ৪র্থ অধ্যায় শ্বসন। এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব এবং অনুশীলনী প্রশ্নগুলো আমরা পরবর্তীতে সমাধান করব। আর তোমরা যদি যে পরীক্ষার জন্য যে প্রপার সাজেশন এবং কমন উপযোগী প্রশ্নগুলো চাও, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ শিক্ষার্থীরা। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।